তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। অপারেশন রেবেল হান্ট সম্পর্কে বলেছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় দুইটা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই দুই প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন। এই কথা বলেছেন যে তিনি এই যে আজকের সাক্ষী সহ আরও কয়েকজন আরও কয়েকজন আর্মি কর্মকর্তা তাদেরকে নিয়ে 2 জন আসামি সহ জাফলংয়ে যায়। জাফলংয়ে যাওয়ার পরে ভারত থেকে সিভিল পোশাকে আরও 2 জন আসামিকে নিয়ে তারা আসে। ভারত থেকে যে 2 জন আসামি তাদেরকে সেই 2 জনকে হস্তান্তর করে, আর জিয়াউল হাসান যে 2 জনকে নিয়ে যায় সেই 2 জনকে ভারতের কাছে হস্তান্তর করে দেয় এবং হস্তান্তরকৃত যে ভারত থেকে যে 2 জন আসামিকে আনা হয় তাদেরকেও রাস্তায় গুলি করে হত্যা করা হয়। ভিকটিমদের অনেকেরই পরিচয় আমরা এখনও জানতে পারিনি। এইটা জয়েন্ট অপারেশন না, এইটা হতে পারে যে ভারতের যারাই আছে, পারপেট্রেটর যারা আছে, জিয়াউল হাসানের অনুসারী কোনো ব্যক্তিবর্গ ওখানে থাকতে পারে। সেটি কোনো দলের লোক হতে পারে অথবা কোনো বাহিনীর মানুষ হতে পারে, অথবা তিনি যে মিশনটা সাকসেসফুল করতেন তার হয়তো যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা হয়তো ভারত পর্যন্ত থাকতে পারে এবং সেই কারণে ভারত থেকে যে সিভিল পোশাকে যে 2 জন ব্যক্তিকে নিয়ে আসলো তারা কি ভারতের নাগরিক অথবা বাংলাদেশের নাগরিক সেটা কিন্তু আইডেন্টিফিকেশন সম্ভব হয়নি। তবে এইটুকুন সম্ভব যে আমাদের দেশ থেকে 2 জন বাংলাদেশি ভিকটিমকে তারা ভারতের কাছে হস্তান্তর করেছে এবং বোঝা গেল যে তার বাংলাদেশ এবং ভারত জুড়ে তার এই কিলিং মিশনটার নেটওয়ার্কটা ছিল বাংলাদেশ এবং ভারত জুড়ে, এবং তিনি সেই প্রক্রিয়ায় নানান প্রক্রিয়ায় তিনি হত্যাকাণ্ডটা সংগঠিত করতেন।